তোর ভাই যে বিদেশ তো নাইছিলাম তো টাকা পয়সা নাই, আবার বিদেশ যাবো গা। টিকিট কাটানোর টাকা নাই কা, 2 লাখ টাকা দিতে গেছি। চিন্তা করছ? আমি যে কইছি কথাটা কি মিলছে? তোমার পপু যখনই আয় তখনই টাকা দরকার, যখনই আইব তখনই তার টাকা লাগবো। কি কথা মিলছে? এক কাম করো, ফুবুরের বাসার থেকে বাইক করে দাও। কি কইলি? হাই ঠিকই কইছে। আমার জামাই এতদিনে বুঝতে পারছে যে আপনি টাকা লাগিয়া। হেই আপনি দিবান আসলে দে। আমার ভাই কত সামনে না কি আইবো, তুমি 14 গুছ আইবো। বাইরান তো এত কথা কর সময় নেই, বের হন। আমি আইছি টাকা লও তারপর জমি বেচতে। বাইরান, বেশি কথা কয় বেডি। বড় মামাই বলছে 2 লাখ টাকা দিতে, টিকিট কাটবো। শোনো, কোনো জুস টুস দিবা না, এক কোণে মুহূর্তে বাসা থেকে বের করে দাও রে। কি কইছে শুনছ? সুন্দর করে বাইরেবা না গেটি ডাক্কা দিয়ে বাইর করে দিব? বাইরা না কি লাগিয়া? আমার মেয়ের বিয়ে ঠিক করছি, 5-7 দিন পরে মেয়েটার উঠাই দিব। টাকা পয়সার সমস্যা, যদি কিছু টাকা পয়সা দিতি তাহলে মেয়েটার বিয়ের শাদিটা সুন্দর করে দিতে পারতাম। কে তোমার না বস্তায় বস্তায় টাকা ছিল? হ্যাঁ, আত্মীয় স্বজনরে দাম দিতে না? তোমার বউর কাছে চাও, 20-50 লাখ টাকা তো এমনিই দিয়ে দিতে পারে। এখানে আসছে ভিক্ষার জন্য? এমন করে কথা বলছি? কেমন করে কথা বলবে? হ্যাঁ, পুরানো দিনের কথা সব মনে আছে আমাদের। আরে আসো না, খাইতে খাইতে বসতে হয়ে গেছে, লড়তে পারো না, আসো। তুমি বেশি কথা কও। আমি তো বেশি কথা কই সব সময়, কাজের কথা বলি। আসসালামু আলাইকুম ফুবু, তুমি? ওয়ালাইকুম আসসালাম। দরকার আছে ভিতরে? জানি তো আপনার কি দরকার, টাকা ছাড়া তো আপনার আর কোনো দরকার নাই। আয়া পড়েন টাকা নিয়ে আর লেগে। বেশি কথা কও, অসভ্য মহিলা কোনটা। চিন্তা করছো আমার অসভ্য কইছে? হ্যাঁ, কি দরকার ফুবু? টাকা টাকা লাগবে। বেশিটা বন্ধ রাখো না। বলো। কি কইবো? আজান বাসাতে বাইরান। আরে এত কথা বলো কেন? কি বলতেছি একটু শুনি। এত শোনাশুনির দরকার নাই, আমি জানি না তোমার পপু কি লেগে আসে। আপনি বের হন তো। তোমার কি বাতি কে বারাম আসছেনি? তোমার মা কি সরকা তোমার মতো খায় না কা? শাড়ি গুলো বটর বটর করতেই থাও। বেদ্য পুরানকার কথা বলে কানে চারটা বান্ধ। চিন্তা করছো আমার কানে নিচে মারবো? এত বড় সাহস আপনার? আপনার অক্ষণ বাই করে দিন বাসার থেকে। তোর বড় কিছু কবি? দেও একটা কানের নিচে। কি কইছো? কি কইছি শুনস নাই? শর্ট। ওদের সরন্ত। হ্যাঁ, আমি গেলে তো আপনার লাগে ভালো। যে জায়গায় 5,000 টাকা নেবেন সেই জায়গায় 10,000 টাকা নিতে পারবেন। আমি উঠবো? ওটা কি করবেন? কি সমস্যা কি তোমার? যাও যাও। বেদ্য মহিলা। আল্লাহ কি তোর লজ্জা শরম দেয় নাই? দুই একা ফেলাছিস? হ্যাঁ, ফুবু যে তোর যাইতে কইতাছে, ধাক্কাইতেছে, যাস না কি লিগে? যা। ফুবু কি লিগে আইছে বলো তো? এই পাগলের কথা বলার দরকার নাই, বলো। আমি পাগল? খালি বাই করি বাসাতে, তারপরে বুঝাবো। তোর ভাই যে বিদেশ তো নাইছিলাম তো টাকা পয়সা নাই, আবার বিদেশ যাবো গা। টিকিট কাটানোর টাকা নাই কা, 2 লাখ টাকা দিতে গেছি। চিন্তা করছ? আমি যে কইছি কথাটা কি মিলছে? তোমার পপু যখনই আয় তখনই টাকা দরকার, যখনই আইব তখনই তার টাকা লাগবো। কি কথা মিলছে? এক কাম করো, ফুবুরের বাসার থেকে বাইক করে দাও। কি কইলি? হাই ঠিকই কইছে। আমার জামাই এতদিনে বুঝতে পারছে যে আপনি টাকা লাগিয়া। হেই আপনি দিবান আসলে দে। আমার ভাই কত সামনে না কি আইবো, তুমি 14 গুছ আইবো। বাইরান তো এত কথা কর সময় নেই, বের হন। আমি আইছি টাকা লও তারপর জমি বেচতে। বাইরান, বেশি কথা কয় বেডি। কথা নাই বার্তা নাই, যখন খুশি তখন আইসা পড়বো। আমি কি টাকার গাছ লাগাইছি? আইয়ে 1 লাখ দে, 2 লাখ দে, 3 লাখ দে, 4 লাখ দে, তোর ভাই হেনে যাবো, তোর বোন এটা করবো, তোর মামা এটা করবো, তোর খালু এটা করবো, তোর বুবা এটা করবো। হাই যাবি শুরু করে দিছে। এই চলো। কই যাইব? তুমি জানো না কই যাবা? মন মেজাজ খারাপ আছে, কোনানো যাবো না। আমার সাথে যাইতে হইব তোমার। যাবো না, আমি কইছি না। আমি কইছি যাইতে হইব। শয়তান বলি মনে হনো যায় নাই না, তো কিছু দেখাও যায় না। বলদ মহিলা কি দেওয়া হচ্ছে দিক দিয়ে? আরে কে যেন আইছে। তোর না কইছি হিলালা জুতা পরবি, উঁচা হয়ে যাবি, তারপর কে এসে নাই সামনে দেখতে পারবি। আমি কিন্তু তোমার সমান সমানই। ওরে বাবা রে বাবা, আমার সমান সমান। কে? ও আল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য, একজন সুরানি একজন দুরানি আমার বাসায়। আসো ভিতরে আসো, ভিতরে আসো। তারা ভালো আছোস? হ্যাঁ ভালো আছে। যাও ভিতরে যাও, বসো। তো শালিকারা কি মতলব আমার বাসায় আসছো? একটা দরকার আসছে ভাবি। বলো, একটা না 10টা দরকার বলো। ক ক বলো। শরম তো ভাবি একটু। কি রে? তুই একটু কমাই খেতে পারোস না? না, আমি আবার কমায় খাইতে পারি না।
তোমার বইনে গরুর গোস্ত ছাড়া ভাত খায় না, খাসির গোস্ত ছাড়া ভাত খায় না। এগুলি আমার প্রিয় খাবার। এগুলো প্রিয় খাবার না, কুত্তার গোস্ত দিয়ে ভাত খাইস। তুই কি করলি? সিমারাজকে ঠিকই তো হয়েছে তোর বইনেরা। শরীরটারে কন্ট্রোল কর। তুমি আমার বোনের সামনে অপমান করো। দুলাভাই কথা শুনেন, আমার কথা শুনেন। আচ্ছা বলো। দুলাভাই, আমার চাচাতো বোনের বিয়া, ঠিক আছে? আমরা প্ল্যান করছি সবাই গায়ে হলুদে একরকম কাপড় পরবো, তা 30,000 টাকা দেবেন। ঠিকই কইছস, আমিও পড়ব। হ্যাঁ, দাও টাকাটা দাও। মার্কেটে যাবি না? তোরা ব, আমি টাকা নিয়ে আসি। তুমি দাঁড়াও, আমি টাকাই না করে দিতেছি। কি ব্যাপার দুলাভাই, মন খারাপ হয়ে গেছে? 30,000 টাকা তো আমি অল্পই চাইছি। আর শোনেন, লগনে যাবো না, তখন আরো 20,000 টাকা লাগবে। ওই বান্ডিল পেয়েছি বুঝছো, খোলা তোমার টাকা নাই আর কি। তাহলে এটা পুরোটাই দিয়ে দিই। আমার লাগে শাড়ি কিনবো না? আর দিয়ে আমার। যা যা কিনগা, সুন্দর দেখে কিনিস কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, বেশি বেশি কিনবো। কালারটা কেমন? এই যে সবাই গোলাপি কালার শাড়ি কিনবো সবাই মিলে একরকমের। আচ্ছা, গোলাপি আমার অনেক পছন্দ। কি ব্যাপার দুলাভাই, মন খারাপ? থাক, মন খারাপ করেন না। তা দুলাভাই আসি। হ্যাঁ, কি ব্যাপার দুলাভাই, আপনার গালা তো শক্ত কেন? ঠিকই কইছিস, তোর দুলাভাইয়ের গাল অনেক শক্ত। ও আপা, এত শক্ত কে গাল? মানে হচ্ছে গালটা নরম নরম। আচ্ছা, কিছু খাবি না তোরা? না, আরেক দিন খাম, যাই। হ্যাঁ দুলাভাই, কিছু খাওয়া যাইতি? এতগুলো টাকা দিয়ে দিলা? কি করছে? এতগুলো টাকা দিয়ে দিলা? শয়তানের বাচ্চা, এত টাকা দিমু কি না দিমু তোরা জিগাইছি? হ্যাঁ, কথাগুলি কে? বদমাইশের বাচ্চা একটা না, উষ্টাবার মুদিরা। এখন আবার কোন মোড়া এলো গেটে? হ্যাঁ, আরে আইতেছি। পাগল হয়ে গেছে গা, 1 মিনিট সহ্য হয় না। আসসালামু আলাইকুম মামা। কি রে, তুই আমার বাসায়? তোমার গাল লাল কেন? মামি কি তোমার মারছে না? তোর মামির 14 গুষ্টি সাহস আছে আমার চোখের দিকে তাকায় কথা বলো? এক ধমক দিলে না একবারে মুইতা দেয় আবার। কি হইছে? কারে ধমক দিলে কাপড় নষ্ট করে ফেলা? দারুণ নিচে দারুণ রে, যাও। না, মামি যেন কি শুনলাম। এত কিছু শোনার দরকার নেই, যাও। এইদিকে কি, যাও ভিতরে যাও, ওই জল দিকে একটু জুস বানিয়ে আনো, যাও যাও। সর। তুমি কি জন্য আসছো? আসছি মামার কাছে। এটা হ্যাঁ, তা তার তো সমস্যা কি? এদিকে আসো, ওদিকে যাইতেছো কে? বের হও বাসা থেকে। নাই, তোমার মামার এখন অনেক অভাব, অনেক। আজকে কয়েক মাস ধরে বাসার ভিতর বাজার করতে পারে না। দেখো না, আমি শুকাই গেছি। আমি শুকাই গেছি না? আপনি শুকিয়ে গেছেন? হ্যাঁ, তোমার মামা জিজ্ঞেস করো। চুপ থাকেন। মামা, বড় মামা বলছে 2 লাখ টাকা দিতে। কি? বড় মামা বলছে 2 লাখ টাকা দিতে, টিকিট কাটবো। শোনো, কোনো জুস টুস দিবা না, এক্ষণের মুহূর্তে বাসা থেকে বের করে দাও রে। কি কইছে শুনছ? সুন্দর করে বাইরেবা না গেটে ধাক্কা দিয়ে বাইর করে দিব? বাইরে না কি লাগিয়া? আপনি না অতিরিক্ত কথা বলেন। বললা ছেলে আমি শুনলাম দিছে। দাঁড়া তুই, তোর আজকে বডি দে। কি যে একটা মারমু, মতে কোনো কষ্ট করতেছ না। শয়তান ছেলে তুই আবার আয়া লইস, তারপর তোর মজা বুঝামু। বদমাইশ। আরে কে আসছে? হাঁটো। ভালো আছে? আপনারা একটা দরকারে আসছে। কেন আসছেন? তোমার ভাইয়ের কাছে আসছে। ভাইয়ার কাছে আসছেন মানে? ভাইয়া, তোমার কি কোনো জ্ঞান নাই? হ্যাঁ, একটা হুট করে চলে আসো, আবার আইসি সোফায় বসে পড়ছো। সমস্যা কি তোমাদের? ভালো আছিস ভাই? তোমার জিগাই তো বলছি ভালো আছি না খারাপ আছি, দেখো না। তোর চোখ লাল হয়েছে কেন? আমার চোখ লাল দিয়ে তুমি কি করবা? হ্যাঁ, বাসা থেকে বেরো, বের হও। এই শোনো না, তোমার ভাইয়ার একটু ডাক দাও। আছে রুমে? কেন ডাক দেবো? দরকার। কোনো দরকার নেই, বের হও। এমন করস কে? কেমন করি? আমি তোর ভাই না? প্রচুর ভাই তুমি আমার, বের হও। আপন ভাই বোন আমরা। কি ঠেডার করে ঠেডা দেখছো? এটা দরকার আছে বোন। কিসের জন্য আসছো আমি বুঝছি, বের হও, বের হও। ঠেডার মতো দাঁড়ায় থেকো না, বের হও তো, বের হও। শোনো না, আরে বের হও না। শোনো না, ভাইয়ার একটু ডাক দাও না। শোনা শুনি বাদ। তুমি আবার এখানে আসছো কেন? ভিতরে যাও ভাইয়া, এই ভিতরে যাও। ভাইয়া শোনো না, ভাইয়া খোলো না। বের হও। আমি কিন্তু তোমার বড় ভাবি। বড় ভাবির মায়ের বাপ, বের হও তো।
আরে ভাইয়া বের হও। ভাইয়া ওরে মা গো রে, বের হও না। ভাইয়া ধুর, তো ভাইয়ের মায়ের বাপ, বের হও। কিসে কে আসছে? আমরা আসছি আমরা ওই দাঁড়া না। কিসের দাঁড়াদাঁড়ি? কিছু যদি চাইছস না, লাইতে দুইটার নিচে ফালাই দিম। আরে কিসে কে আসছে দেখি? আরে তোমার এখানে কি আসছে বলছে? তুমি বাসায় যাও। আমরা আসছি। কেমন করস কে? এই, এই নিচে বস। সোফায় বসতে পারবি না, নিচে নামো। নামো। কেমন করতেছিস? কেমন করবে? হ্যাঁ, কি জন্য আসছস? ওই হয়েছে কি, আমার মেয়ের বিয়ে ঠিক করছি, 5-7 দিন পরে মেয়েটার উঠাই দিব। তো টাকা পয়সার সমস্যা, যদি কিছু টাকা পয়সা দিতি তাহলে মেয়েটার বিয়ের শাদিটা সুন্দর করে দিতে পারতাম। কে তোমার না বস্তা বস্তায় টাকা ছিল? হ্যাঁ, আত্মীয় স্বজনরে দাম দিতা না? তোমার বউর কাছে চাও, 20-50 লাখ টাকা তো এমনিই দিয়ে দিতে পারে। এখানে আসছে ভিক্ষার জন্য? এমন করে কথা বলছি? কেমন করে কথা বলবে? হ্যাঁ, পুরানো দিনের কথা সব মনে আছে আমাদের। একটু চুপ থাক না। কয় টাকা লাগবো? তুমি উঠো তো, উঠো এখান থেকে। আসছে হাতের টাই। ওই 5-6 লাখ টাকা হইলে 1 টাকাও দিবে না। তোমরা চলে যাও, যাও। লজ্জা শরম থাকলে তোমরা এখানে আসতে না, বুঝছো? এমন ভাবে কথা কস মনে আমি পর তোর। তোমরা এখন পরই। তোমরা কে আমাদের? আমি তোর ভাই। ভাই? ভাই লোকে মানুষ এমনি কথা লজ্জা কয়। লাগে না তোমার এখন ভাই বলে পরিচয় দিতে? আপনার সামনে আপনার বোনে এত কথা বলতেছে, আপনি কিছু কইবেন না ভাইজান? কি কইব? হ্যাঁ, পুরানো দিনের কথা সব মনে আছে, বুঝো নাই? কি বলবো বলেন? এত অপমান করতেছে আমাদের। আপনারই তো ভাই, আপনারই তো ভাইয়ের বউ। রাখছেন সে রাস্তা। মানুষ বলতেই তো ভুল, হুম? মানুষ বলতেই তো ভুল না। আপনারই তো ভাইস্তি, এখন বিয়া শাদির ব্যাপার স্যাপার, টাকা পয়সাও নাই হাতে, দেখেন একটু ব্যবস্থা করে দিতে পারেন কিনা? ভাইয়া 1 টাকাও দিবা না? খারাপ লাগতেছে না? খারাপ তো লাগবেই ভাইজান, অপমান করতেছে ছোট বউ নইয়া। আমাদের যখন অপমান করছেন তখন আমাদের লাগে নাই? খাইতে পর্যন্ত আমাদের দেন নাই। ভুলা গেছি? কিছুই ভুলা যায়নি। তোমার বাপের বাড়ির থেকে তাই না দিতে পারো? আমার বাপের বাড়ি থেকে আনছি কিছু, আরো কিছু টাকা পয়সা লাগবো, সপ্তাহ দিতে পারবো না। একটা প্রবাদ আছে কিন্তু, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি হয় পৃথক না দিতে হবে। না এলো 30 বার 30 জন পাঠাইছি টিকিটের টাকার জন্য। দেখ তখন টাকা ছিল না ভাইজান। সবই ছিল, ইচ্ছা ছিল না, দেওয়ার মন মানসিকতা ছিল না। টাকা থাকলে অবশ্যই দিতাম। ভুল করছি ভাই, মাফ করে দে ভাই। আমার মেয়েটার বিয়া দিই ভাই, তোকে তো বাঁচতি। বিয়া না দিতে পারলে মান সম্মান আর থাকবো না, যা যাওয়ার তো গেছে। কথা দিয়ে লেছি ছেলে পক্ষের, একটু ব্যবস্থা করে দে ভাই। যা আলমারি থেকে 6 লাখ টাকা লইয়া যা। তুমি টাকা দেবা? তারপরও আমার বাস্তি তো আর দোষ করে না। তোমাদের লজ্জা হওয়া উচিত। ছি! অনেক বড় উপকার করলাম ভাইজান, কখনো ভুলবো না, মরার আগ পর্যন্ত মনে রাখবো। মানুষ কারে মনে রাখা জানো? যে উপকার করে। যে উপকার করে না তারে মানুষ মনে রাখে না। টাকার জন্য
বিদেশ যাইতে একটু কষ্ট হয়েছে, টিকিটের টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু আমার ঠিকই বিদেশে নিছে, টিকিটও কাটছে। হয়তো কিছু মানুষের কাছে আমার ছোট হইতে হয়েছে। চাইলে কিন্তু সামান্য টাকা দিতে পারতি, দেশ নেই। একটা পুরুষ মানুষের বউ কি সব কিছু? বউ কি সব সিদ্ধান্ত নেয়? কয়দিন হয়েছে বিয়ে করছিস? ভাইয়ে ভাইয়ের সম্পর্ক মায়ের পেট থেকে। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক মায়ের পেট থেকে, আর এটা শেষ হয় মৃত্যুর পরে। কোনো ভাই যদি মরে যায়, আরেক ভাই তারা মিস করে। ভালোবাসা। এজন্য টাকা হইলে মানুষের উপকার করতে হয়, অপকার না। কই আসিলি? এখন আসছস কোথায়? সবই আল্লাহর ইচ্ছে। যাই হোক, টাকার জন্য আমার ভাস্তির বিয়ে বন্ধ হয়ে যাবে, প্রয়োজনে নিজের বিক্রি করে দিবি। আপনি যাইবেন না ভাইজান বিয়েতে? যাইন। লাগলে জানাই ছাড়া। তবে স্ত্রীর কারণে ভাই বোনের সাথে কোনোদিন সম্পর্ক ছিন্ন করিস না। আবার কিছু খাইতে দে। যাইন আপনি ভাইজান। দেখছো? হ্যাঁ, এই বাবির কথা মতো চলছো না? এখন কোথায় এসে বসছো? সামনে আরো বসতে হবে। চলো, খাবা কিছু, আসো। চলো।